আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। তো প্রথমেই আমি আজকে ব্লগে সারাদিন কী করলাম সেটা দেখাবো। আজকে কোনো রান্নার ভিডিও না। তো আজকে আমি এই ঈদের স্পেশাল দিনে কী করলাম একটা কথা বলে রাখি, যে ঈদে ছোটো দিনে অনেক মজা হতো, বড় হয়ে না ঈদটা আসলে অতটাও খুশি লাগে না। যতটাই বড় হচ্ছি ততটা মনে হচ্ছে খুশি হারিয়ে যাচ্ছে। ঈদের দিনে সেরকম হ্যাপি লাগছেই না, জানি না কেন। তো চলো প্রথমে ঝটপট আমি আমার বিছানাটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপর আমার মেহেন্দিটাও দেখালাম। দেখলেই তো সবাই কীরকম লাগছে একটু কমেন্টে প্লিজ জানিও। আর কে কীরকম আনন্দ করলে, কোথায় কোথায় ঘোরাঘুরি করলে প্লিজ কমেন্ট করো। আর প্রথমে আমি টুথপেস্ট নিয়ে নিলাম ব্রাশ করার জন্য। তো নিয়ে নিয়েছি। আর পিকু ভাবছে যে এই আবার কী হলো, আজকে টুথপেস্ট নিয়ে নিল বাট আমাকে কেন খাওয়াতে নিয়ে যাচ্ছে না। আজকে তো ঈদ, তো তাড়াতাড়ি সব কিছু কাজ করতে হবে, তাই জন্য। তারপর আমি আম্মু দিয়ে দিল দুটো ডিম সিদ্ধ, আমি এখানে একটা নিলাম আর একটা ভাইয়ের জন্য রেখে দিলাম। তারপর খেয়ে নেব মুড়ি সকাল সকাল উঠে, এটা আমার কাজ, মানে খাওয়াটা কাজ। তো মুড়ি দিয়ে দিয়েছে আর দুটো পাঁপড় সঙ্গে চা। তো ওগুলো খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখি আম্মু এখানে ল্যাচ্চা করার জন্য দুধ গুলে নিয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি এই রান্নার ভিডিওগুলো চাও, ল্যাচ্চা, ক্ষীর, শ্যামাই, তাহলে আমি পরের ভিডিওতে সেগুলো পোস্ট করব, কমেন্ট করো। তো আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ, তারপর দিয়ে দিলাম নারকেল গুঁড়ো। তো এবার আমি এটাকে ফুটিয়ে নিব। আর এদিকে হচ্ছে পায়েস, দেখতেই পাচ্ছ তোমরা, পায়েসের চাল দিয়ে দিয়েছে এবং দিয়ে দিল ওপর থেকে নারকেল গুঁড়ো। আর অল্প পরিমাণ তোমার তেজপাতা 2 থেকে 4টে মতন দিয়েছে। আমি অবশ্য খাওয়া দাওয়া করছিলাম তখন, দেখিনি। তারপর দেখছি তো আম্মু এদিকে মানে শুরু হয়ে গেছে রান্না বান্না। এদিকে দেখছি আব্বু নারকেল ছাড়াচ্ছে। তো একটা কম পড়েছে, তার জন্য আরেকটা ফাটাচ্ছে। দেখা যাক এটা ভালো নাকি খারাপ। আমি তো বাটি নিয়ে জল খাবার জন্য দাঁড়িয়েছি। তো দেখতেই পেলে তোমরা, জল বেরিয়ে গেল, মানে এটা ভালো। তো এখানে নারকেল ফাটানো কমপ্লিট। আর কারা কারা নারকেল ফাটাবার সময় বাটি নিয়ে হাতে থাকে কমেন্টে প্লিজ জানাবে। আমি তো থাকি, আমার সেই নারকেলের জলটা খেতে সেই লাগে। তো এদিকে নারকেল কমপ্লিট। এবার হালকা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এখানে, ওটা দিয়ে দিচ্ছিলো গুঁড়ো দুধ। তো এবার ল্যাচ্চাতে দেওয়ার পর ক্ষীরেও দিতে থাকছে আমার আম্মু। তো দুধ দিয়ে প্রায় কমপ্লিট। তো চলো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যাক। দেখতেই পাচ্ছ একদম সাদা ধপধপে দেখতে লাগছে ক্ষীরটা। তো আম্মু মনে হলো যে দুধ একটু কম আছে, তার জন্য আবারও দিয়ে দিল। এদিকে আমার আব্বু দেখো নারকেল কুড়ছে কত সুন্দর করে। এদিকে আমার আম্মু বললো যা তুই ল্যাচারটা নিয়ে চলে আয়, ভুলে গেছে আনতে, তার জন্য আমাকে ল্যাচা আনতে পাঠিয়ে দিল। আমি এখানে ল্যাচার বক্সটা নিয়ে চলে যাব আম্মুর কাছে। আর হ্যাঁ, আমি ভয়েস ওভারটা করছি না, আম্মু নামাজ পড়ছে, তার জন্য একটু আস্তে আস্তে কথা বলছি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবা, হ্যাঁ। তো আমি দিয়ে দিলাম। তারপর আম্মু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। তো চিনি দেওয়া কমপ্লিট। চলো এবার ল্যাচাগুলো হাঁড়িতে দেওয়া যাক। এখানে আমাদের সব দিব না, যতটুকু খাবো ততটুকুনি দেবো, আর বাদবাকিগুলো রেখে দেবো। তো দিয়ে দিয়েছি। আর একটা কী জানো তো, আমি যতটাই মানে কী বলবো পাতলা করার চেষ্টা করি, বাট না, সেটা ঘন হয়েই যাবে। এখন দেখো কতটা লুজ আছে, মনে হচ্ছে একদম কী বলবো, মানে অনেকটা ফাঁকা ফাঁকা, কাঠালোটা হয়নি অতটা। আর বাট যখনই একটু পর দেখবো শুকিয়ে সব শুষে নিয়েছে, একটুও দুধ নেই। তো আবারও আম্মু বললো যা বাটিটা নিয়ে আয়, বাটিটা আনেনি। তো আমাকে আবারও পাঠিয়ে দিল, আমি নিয়ে চলে এলাম বাটিটা। দুটো বাটি বললো, বাট আমি একটা পেলাম, আর একটা পেলাম না। তো আম্মুকে আসতে হবে, তাড়াতাড়ি করে বাটিটা নিয়ে যাই। এদিকে তো আমাদের ল্যাচ্চা কমপ্লিট। তো চলো এবার ক্ষীরটা নামিয়ে নিব। তো দিয়ে দিয়েছি আম্মুকে, আম্মু ক্ষীরও ঢেলে নিয়েছে। আর এদিকে দিয়ে দিয়েছে ওপর থেকে ঘি। আমার তো সব থেকে এই ক্ষীর, মানে পায়েসও বলে একে, আবার আমরা ক্ষীর বলি, আর ভালো বাংলার পায়েসও বলে। তো এটা আমার খেতে দুর্দান্ত লাগে, সেই লাগে, সব থেকে ফেভারিট আমার এটাই।
এটা যদি রেসিপি চাও প্লিজ বলো, আমি দিয়ে দিব। তো আম্মু এখন ডেকোরেশন করছে, ভালোভাবে সাজাচ্ছে, ওপর থেকে ছড়িয়ে দিয়েছে কিশমিশ। দেখতে তো সেই লাগছে পুরো, আর একটুও জল দিয়ে না, একদম পুরো দুধ, সব কিছু মানে জলটা মেরে মেরে পুরো দুধ হয়ে গেছে। তো এবার দিয়ে দিবে কাঠবাদাম, তো ভালোভাবে হালকা করে ছিটিয়ে দিবে। এবার কুচি কুচি করে কেটে নিল, তোমরা দেখতেই পেলে। তো এখানে আমাদের হয়ে গেল সব করা। তো এবার আমরা দেখিয়ে দিই তোমার কী কী হলো। শ্যামাই হয়ে গেছে, দেখিয়ে দিলাম। শ্যামাই রেসিপি চাইলে আমি অবশ্যই দিব। তারপর দেখিয়ে দিলাম তোমার ক্ষীর, ওখানে পাশে ল্যাচা ছিল, এটা 2 বাটি ক্ষীর, যাকে বলে পায়েস। তো চলো এবার স্নান করা যাক। সব কাজ তো সেরে নেওয়া হয়ে গেছে সকাল সকাল। তো চলো স্নান করে আবারও আসছি। দাঁড়াও ওয়েট, আমার ফুল বাগানটা দেখায়। তো চলো দরজাটা খুলে নিই। তো খুলে নিয়েছি। তো দেখি, আমার মেহেন্দিটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। এদিকে গামছাটাও নিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে ভাই, কত ফুল ফুটেছে, দেখতেই সুন্দর লাগছে। চান করে আবার ফিরে আসছি। তারপর আমার কমপ্লিট। তো আমি এই জামাটা পরবো, তার জন্য এটা দিয়ে দিলাম। তোমার ফাইনাল লুক দেখো, আমি পরে নিয়েছি নতুন জামা। দাঁড়াও তোমাদেরকে ফুল আমার জামাটা দেখায়, 1 সেকেন্ড। ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখি আমাদের খাসিটা জবাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমার আব্বু খাসিটাকে ছাড়াচ্ছে, অনেকটা কষ্ট লাগছে। তো কি আছে, কিছু করার নাই বলো। তো আমাদের এখানে মাংস কাটা প্রায় কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো রান্নার দিকে যাওয়া যাক এবার। তো রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি মাংস। তো এখানে আম্মু রান্না করছে, তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইয়ে। তো রান্নাটা হয়ে যাক, তারপর আবার আসছি। তো আমাদের রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে, সেই টেস্টও সেই। এখানে আমার আব্বু নাড়ছে ভালোভাবে মাংসটাকে, আর এদিকে আমার আম্মু দেখো, রান্না তো অনেকটাই কাজ থাকে, তো ঠ্যাং ছাড়াচ্ছে। তো চলো এবার একবারে দুপুরে খাওয়া দাওয়ার সঙ্গে আসছি। তো চলে এসেছি, ভাত আছে, এখানে শাক আছে, তোমার মাংস আছে, ওটা দেখানো হয়নি। চল আজকের মতো এতটুকু। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর সবাই কেমন থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।